ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা ক্রিকেটে প্রস্ফুটিত হয় এটা নতুন কোনো বিষয় নয়। এক যুগের বেশি সময় ধরে বন্ধ দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ। তাই আইসিসি ইভেন্ট কিংবা এশিয়া কাপই ভরসা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি লড়াই দেখার। যদিও মাঠের বাইরের সব আলোচনা সমালোচনা মাঠের লড়াইয়ে খুব কমই প্রতিফলিত হয়। সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং রাগঢাক না রেখেই এই সত্যটা সবাইকে মেনে নিতে বললেন। দুই দেশের শক্তির পার্থক্যের কারণে এবারেও একচেটিয়া লড়াই হবে বলেই মনে করেন সাবেক এই অফ স্পিনার। পাকিস্তানের মাটিতে ক্রিকেট ফেরার পর এই প্রথম কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। 19 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের আকর্ষণের সিংহভাগই 23 ফেব্রুয়ারির ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে। হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের হাই ভোল্টেজ ম্যাচটি হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তবে বিগত বছরগুলোর আইসিসি ইভেন্টগুলোর অভিজ্ঞতা থেকে ভারত পাকিস্তান মহারণকে ওভারহাইপড বলেই মনে করছেন হরভজন। 2 সপ্তাহ আগেই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের 23 তারিখের এই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছিল অনুমিতভাবেই। তবে দর্শকদের এই মাতামাতির কোনো কারণ দেখছেন না ভাজ্জি নামে খ্যাত এই সাবেক অফ স্পিনার। তিনি মনে করেন এই লড়াই হবে একতরফা, কারণ পাকিস্তানের চেয়ে শক্তির বিচারে যোজন যোজনে গিয়ে ভারত। নিজের ইউটিউব চ্যানেলে কথা বলার সময় হরভজন টেনে আনেন দুই দলের সাম্প্রতিক বিপরীত ফর্ম। তিনি বলেন, এবারের ভারত পাকিস্তান ম্যাচ ওভারহাইপড, কারণ এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার কিছুই নেই। ভারত খুবই শক্তিশালী, আর পাকিস্তান ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছেও হেরেছে। পাকিস্তানের দলটি একদমই ধারাবাহিক নয়। আর আপনারা যদি ভারতের ব্যাটসম্যান ও বোলারদের সঙ্গে পাকিস্তানের ব্যাটসম্যান বোলারদের পরিসংখ্যানের পার্থক্য দেখেন, তাহলেই পরিষ্কার ছবি পেয়ে যাবেন। এই অপ্রিয় সত্যটা শুধু বলেই ক্ষান্ত হননি হরভজন, দিয়েছেন এর পক্ষে যুক্তিও। দুই দলের মধ্যে শক্তির পার্থক্য অনেক। বাবর আজম আর রিজওয়ানকে বাদ দিলে পাকিস্তান দুর্বল দল। এই দুজন বাদে অন্য কেউ হাল ধরার মতো নেই। তাদের বোলাররাও ছন্দে নেই। পাকিস্তানের খেলোয়াড়দের পরিসংখ্যান টেনেও রীতিমতো ধুয়ে দিয়েছেন তাদের। পাকিস্তানের প্রধান ব্যাটসম্যান বাবর, ভারতের বিপক্ষে তার গড় 31, অথচ একজন শীর্ষ ব্যাটসম্যানের গড় হওয়ার কথা 50। ভারতের বিপক্ষে রিজওয়ানের গড় 25। ফখর জামান একমাত্র ব্যাটসম্যান যার গড় 46। সেই ভারতের কাছ থেকে ম্যাচ বের করে নিয়ে যেতে পারে, কিন্তু এর বাইরে ওদের ব্যাটিং সাহস যোগায় না। ভারতের বিপক্ষে ফাহিম আশরাফের গড় 12.5, সৌদ শাকিলের মাত্র 6। আমি যখন পাকিস্তানের ব্যাটিং লাইন আপের দিকে তাকাই, এ দলটা ভারতের বিপক্ষে লড়াই করতে পারবে বলে মনে হয় না। অন্যদিকে নিজের দেশের ক্রিকেটারদের উপর অগাধ আস্থা রাখছেন ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করা সাবেক এই ক্রিকেটার। ভারত খুবই শক্তিশালী। রোহিত কিছুদিন আগে রানে ফিরেছে, শুভমান গিলও রানে আছে, অক্ষর প্যাটেল ছন্দে আছে, বিরাট কোহলিও কিছুদিন আগে একটা 50 করল। যদিও আমরা যেভাবে দেখতে অভ্যস্ত সেই ছন্দে নেই। আমার বিশ্বাস কোহলি ভালো করবে, কারণ বড় টুর্নামেন্টে সে সবসময় জ্বলে ওঠে। বিগত আসরগুলোতে বেশিরভাগ একতরফা লড়াই হলেও 2021 টি-20 বিশ্বকাপে ভারতকে 10 উইকেটের বিরাট হার উপহার দিয়েছিল পাকিস্তান। উঠতে থাকা ভারতের আত্মবিশ্বাসকে সেদিন মাটিতে নামিয়ে এনেছিলেন শাহিন আফ্রিদি, বাবর আজমরা। এবার ভারতকে হারিয়ে হরভজনের কথার যথাযথ উত্তর দিতে পারে কিনা পাকিস্তান, সেটিই দেখার অপেক্ষায় সবাই। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।